আজকে আমি নিরামিষে সোয়াবিন রান্না করব। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নেব, এটা দেশি লাল আলু, সেটা দিয়ে আজকে সোয়াবিনটা রাঁধবো। হলুদ লবণ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি মশলাটা করে নেব, আদা জিরে আর লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা দিয়ে দিছি, আপনারা কাঁচা লঙ্কা দিতে চাইলেন দিতে পারেন, গুঁড়ো লঙ্কা দিতে পারেন। একদম সিম্পলভাবেই আমি রান্নাটা করব। এবার এখানে গোটা জিরে দিলাম। এবার এইটা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি গরম জলে জানেন আগে থেকে এবার গরম জল করে সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই সোয়াবিনটা আমি ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা সবাই ভালো আছেন তো? এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সোয়াবিনটা ভালো করে। গরম জলে ভিজে দিলে সোয়াবিনটা ভীষণ সফট হয় আর খেতে ভীষণ ভালো লাগে। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি নামিয়ে নেব। যেহেতু আজকে শিবরাত্রি, শিব পূজা, সেই উপলক্ষে আজকে আমি নিরামিষি রান্নাবান্না করতেছি। আজকে আমি পটল ভাজা করব, আর হচ্ছে তার সাথে হচ্ছে সোয়াবিন আলু নিরামিষ। এবার তেলের উপরেই, সেই আলু ভাজার তেলের উপরেই সোয়াবিনটা খুব ভালোভাবে এবার ভেজে নেব। আমি এখানে শুধু আদা জিরে আর লঙ্কা দিয়ে করতেছি। আপনারা যদি কেউ মনে করেন এখানে চারমগজ, কাজু বাদাম, ঘিটি দিয়ে করবেন, তাও ভালো লাগবে। কিন্তু দেখবে মাঝে সাঝে এরকম সিম্পলভাবেই সোয়াবিনের তরকারি খেয়ে দেখবেন, তাও খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমার সোয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে। এবার সোয়াবিনটা আমি নামিয়ে নেব। আমি কিন্তু আগে আপনাদের পটল ভাজাটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু লাস্টে তেল থাকে, যখনই ভাজাভুজি করি কড়াতে তেল রয়ে যায়। আমি ওই জন্য আগে ভাজাভুজিটা করে নেব, তারপরে যে তেলটা থাকবে তার মধ্যেই তরকারি নিতে নেব, তাহলে আমার তেলটাও নষ্ট হতে নেই, তাই না? এবার এটাতেই আমি আগে পটলটা ভেজে নেব, যেহেতু আমি আজকে বলেছি যে নিরামিষই পটল ভাজা, আর হচ্ছে নিরামিষ হচ্ছে আজকে আমি সোয়াবিন রান্না করব। এবার পটলটা ভেজে নেব। যখনই কোনো তরকারি রান্না করবে তখনই আগে যদি ভাজাভুজি থাকে, কোনো দিন আগে ভাজাভুজিগুলো আমি করে নেবে, তারপরে তেলে, তাহলে আপনাদের তেলটাও বেঁচে যাবে, তাহলে নষ্ট হতে নেই, তাই না? আমি তো এইভাবেই করি, সেটাই আপনাদের কাছে আজকে আমি দেখালাম। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। যেহেতু আজকে শিব পূজা, আর আমাদের বাড়িতে যে কোনো পূজা অর্চনা হলে সেদিন তো আমরা নিরামিষ খাই। এবার রাত্রিবেলা তো ভাত খেতে নেই, সেই জন্য আমরা রাত্রিবেলা কী করি, মটর টটর ভিজিয়ে রাখি, রুটি হোক, লুচি হোক বা ঘুগনি, এগুলো আমরা বানিয়ে থাকি। আমার মতো এইটা কে কে করে আপনারা জানাবেন। ঢাকনাটা খুলে পটলটা আমি উল্টিয়ে নিয়েছি। আমি সকালবেলা মটরটা ভিজিয়ে দিলাম, যেহেতু আমি রাত্রিবেলা রান্নাটা করব। যেদিন নিরামিষি রান্নাবান্না হয়, মানে পুজো অর্চনা হয়, সেদিন রাত্রিবেলা কে কে ভাত খায় না, আপনারা কমেন্ট করবেন। এই দেখুন পটলগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এবার আমি সেই তেলেই সোয়াবিনটা রেঁধে নেব। এবার হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তার উপরে এই যে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা আমি একটু কষিয়ে নেব। কিছুক্ষণ টমেটোটা কষানোর পর এবার সেই আদা জিরা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে এবার ভালো করে এটাকে এবার আমি কষিয়ে নেব। আদা জিরে আমার কষানো হয়ে গেছে। এবার লবণ আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এটাকে আরেকটু দিয়েই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সেই ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দিলাম। এটাকে দিয়েও এবার খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। আজকে যেহেতু শিবরাত্রি, কম বেশি সবার বাড়িতেই উপোস আছে। এবার যারা উপোস নেই তাদের জন্য তো রান্নাবান্না করতে হবে, তাই না? যতই আপনারা উপোস থাকেন না কেন। এবার সেই জন্য নিরামিষি, কারণ যেহেতু আমিষ তো হবেই না, সেই জন্য পুজোর দিন নিরামিষি রান্না। এবার সোয়াবিনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। আপনারা যেমন পরিমাণে জল খাবেন, মানে ঝোল খাবেন, তেমন পরিমাণে ঝোল দিবেন। আমি না বেশি ঝোল আর না বেশি, আমার হচ্ছে মিডিয়াম থাকবে। তাহলে এবার তাদের জন্য তো, বাড়ির জন্য তো রান্নাবান্না করতে হবে, তাই না? সেই জন্য নিরামিষি রান্না, একদম সিম্পল পটল ভাজা সোয়াবিনের তরকারি। যেহেতু আর কোনো তরকারি নেই, সেই জন্য একটু মানে মিডিয়াম থাকবে, একটু ঝোলও থাকবে আবার থাকবে, তাহলে এটা দিয়েই তাদের ভাত খাওয়া হয়ে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন
আমার সোয়াবিনের তরকারিটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। আমি যখনই নিরামিষ রান্না করি একটু গোটা গরম মশলা, জিরে আর গোটা ধনে একসাথে গুঁড়িয়ে রাখি, সেটাই একটু আমি দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে। আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা না হলে কোনো মতেই এগিয়ে যেতে পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।